এখানে এগুলো অন্য অন্য পায়রা এগুলো পোড়ানো আছে। এটা একটা ব্রিডার। এখানে একটা বাচ্চা আছে, যদি এই বাচ্চাটা আমার বন্ধু নিয়ে যাবে বলেছে। এখানে একটা সবুজ আছে দেখুন, পিছনে একটা একটা ব্রিডার। এই একটা বাচ্চা আছে সামনে। এখানে একটা বাচ্চা আছে সামনে। এখানে একটা রয়েছে। এখানে একটা রয়েছে। এই একটা সামনে রয়েছে। এইটা একটা অদ্ভুত টাইপের পায়রা। এর বাবাটাকে দেখাবো। এটা কিন্তু চোখটা কালোই থাকবে। আর পিছনে একটা সবুজ আছে। আসলে ভয় পেয়ে আছে তো, তার জন্য না কুঁকড়ে আছে। এই যে, এদের বাবা মাকে সবাইকে হাতে ধরে ধরে আপনাদের দেখাবো। তখন দেখবেন বাবা মা গুলোকে, তখন বুঝতে পারবেন যে এই বাচ্চাগুলো কোন পায়রাগুলো থেকে বেরিয়েছে। বন্ধুরা, এই একটা আছে সবুজ। বেশ কিছু সবুজ বাচ্চা বেরিয়েছে। এই সবুজের বাবা মাকেও দেখাবো। বাইরে ধরে রাখা আছে। এই একটা জিরিয়া আছে দেখুন, খুব সুন্দর। আসলে ছটফট করেছে বলে ডানার পালকটা একটু এদিক ওদিক হয়ে আছে। পায়রা লেজ ডানা দেখে নিতে পারেন। দাদা দুটো ফেভারিট পায়রা আছে, দাদা দেখাবে একটু, দেখেও পায়রাগুলো। এই কালার দুটো আমার অ্যাকচুয়ালি ফেভারিট। এই পায়রা কিন্তু সেলে নেই। আমি পায়রা দুটো বিক্রি করবো না। এই কালার দুটো আমার অদ্ভুত ফেভারিট লাগে। লেজটা একটা ছিঁড়ে গেল, যদিও লেজ পড়ছে। কারণ এর বডিটা সাদা এবং শির পলকগুলো কালো। সারা বছর উড়লেও পরগুলো জ্বলবে না। পায়রা একটু শর্ট। অনেকে বলে পায়রা নাকি ল্যাজ ডানা মাথায় মাথায় ঠেকলে তবেই নাকি ওড়ে। তাকে আমি দেখিয়ে দিতে পারি, লেজ ডানা যদি নাও থাকে তবুও কিন্তু ওড়ে। পায়রা ওড়ে তার ব্লাড জেনারেশনের ব্যাপারে। এদিকের পর একটু আধটু সাদা আছে, বাকিটা কালো। এরই আরো একটা আছে, এর পেয়ার। আরো একটা পায়রা, ওটা চোখটা দেখানো হলো না, ভুলে গেছি, দেখাচ্ছি। এটা চোখটা আগে দেখাবো। এই দেখুন, শির পলকগুলো প্রত্যেকটা কালো কালো, একদম গোড়া থেকে। আর বডিটা সাদা, মাথাটা সাদা। এদিকেরও একই কেস। এদের বাচ্চা এরকমই বেরোবে, লেজ খোলে না, ঠিক আছে। পুরো বন্ধ দমের পায়রা। কিন্তু ডানা লেজ ছোট। অনেক বড় বড় পণ্ডিতরা বলবে যে ডানার সঙ্গে লেজ একসাথে মেলানো নেই, পায়রা হয়তো অর্থাৎ উড়বে না। বলে অনেকে। তা সে এসে দেখে যেতে পারে, তার সামনে আমি উড়িয়ে দেবো। পায়রা উড়ছে কি উড়ছে না সে দেখে নেবে। আর চোখটা দেখে নিন। চোখটা দেখুন। পায়রা কোনোদিন হারাবে না, এটুকু জেনে রাখবেন। যারা চেনে তারা বুঝে যাবে এটা চোখটা কি চোখ। এটা মাদা পায়রা। আগেরবার নটটা চোখটা দেখানো হয়নি, ওই জন্য খুলে আবার নিয়ে এলাম, দেখে নিন। আর একটা সাইড দেখাচ্ছি। ঠিক আছে। কিছু শখের পায়রা বলেছিলাম ধাড়িদের দেখাবো, তা ধাড়ি কিন্তু বিক্রি নেই। তা ধাড়িগুলো একে একে দেখাই, আপনারা দেখুন, আনন্দ নিন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, ভিডিওটা হচ্ছে তোমার সন্ধ্যা হয়ে গেছে তো, আলো অনেক কম, তাই একটু ভিডিওটা একটু খারাপ হতে পারে, কোয়ালিটি একটু খারাপ হতে পারে, ঠিক আছে। চলো শুরু করো। আচ্ছা, এই আলোর মধ্যে আসো না। আচ্ছা ঠিক আছে, আলোর মধ্যে দেখি। হ্যাঁ। এই দেখুন, এটা একটা কালো। কালাঙ্কা টাইপের চোখ। হুম, ঠিক আছে। হুম। বডিটা কিন্তু ছাপকা আছে, হ্যাঁ। হুম। চোখটা দেখি। রিং আছে চোখে। চোখের ভিতরে সামান্য রিং আছে, দূর থেকে কালোই মনে হয়। ঠিক আছে, এটা কিন্তু বিক্রি নেই, বাট এর বাচ্চাটা আছে সেটা বিক্রি করে দিতে পারি।
দাদা ভিডিওতে যে পায়রাগুলো শো করা আছে সব কিন্তু নর পায়রা, এটা মনে রাখবে। হ্যাঁ, নেক্সট পায়রা। আচ্ছা, এই পায়রাটা হলো একটা জিরিয়া পায়রা। এটা আমার একটা বন্ধু থেকে নিয়ে আসা। আপনারা নাম শুনে থাকতে পারেন, সৌরভ, কন্যগড়ে বাড়ি, দশাইদার বাড়ির থেকে নিয়ে আসা পায়রা। তা এটাকে আমরা দাসু পায়রা বলে থাকি। চোখটা খুব উজ্জ্বল। এই পায়রা সন্ধ্যেবেলা একটা ছোট টিমে লাইট জ্বালিয়ে দিলেও নামতে পারতো। ও যখন প্রথম গেম খেলা ছিল আমাদের এখানে, তখন 10 ঘন্টা প্লাস উড়েছিল পায়রাটা, শুধু গম জল খেয়ে। কোনো ড্রপিং ছিল না সেই সময়। কেউ জানলে খোঁজ খবর নিয়ে নিতে পারে। ঠিক আছে, ডানাগুলো সব করি। এটা শখ করুন, পর সেটিংটা দেখে নেবেন। কোনো ইয়ার পাস হওয়ার কোনো জায়গা নেই। হুম, একটা লেগে আছে। হুম, পর সাফ করছে তবুও পর একের সঙ্গে আরেকজন লেগে থাকে। দেখে নিন। হুম। এবার ছেড়ে দিই। হ্যাঁ। এটা আমার বাড়ির পুরনো পায়রা। হুম। এটা একটা কালচিরা পায়রা। আমি তো এটাকে আন্ডা হিসাবেই জানি, কে কি হিসাবে জানে আমি জানি না। এর বাচ্চার রেজাল্ট খুব সুন্দর হয়, বাচ্চা কোনোদিন মার যায় না, দারুণ ওড়ে। এর বাচ্চা কি আছে এখন? এর বাচ্চা আমার বাড়িতে বেশিরভাগই এরই জেনারেশন। আচ্ছা। বেশিরভাগই এরই জেনারেশন থেকে সব বার করা। ওই জন্য শুরুতেই ধাড়িটাকে দেখিয়ে দিলাম। এটা নর। ডানাটা দেখুন, এখন যদিও পর সাফ করছে, তবে এর ডানার পরের চওড়া দেখুন। এক একটা ফেদার দেখুন কতটা চওড়া চওড়া। ধরা হয় না তো, ছটফট দেখছে। হুম, চওড়া ফেদার। ঠিক আছে, পায়রাটা খুব লম্বা। এর বাচ্চাদের দেখাবো। এটা আমার বাড়ির মেন ব্রিডার। চোখটা আরেকবার দেখে নিন। এই চোখটা মনে রাখবেন, আরো অনেক পায়রা চোখের সঙ্গে এর ম্যাচ করবে। ওই কালসিরারেরই বাচ্চা। এটা একটা ফুলসিরা। চোখটা আরেকবার দেখে নিন। চোখটা বলেছিলাম মনে রাখবে, ম্যাচ করবে। ঠিক আছে, হুম, ঠিক আছে চোখ। পর সেটিংটা এরও দেখে নিন, যদি এখন পড়ার সময়। হুম। এটা একবার বন্ধুকে একবার দিয়েছিলাম বাচ্চা তোলার জন্য। দুঃখের সহিত বন্ধু আমার বাচ্চা তুলতে পারেনি, বাট আমার কাছে আজও বাচ্চা ওঠে। এর বাচ্চাও আছে, দেখাবো। এই দেখুন, ওই অদ্ভুত ব্যাপার, আমার ওই কালচিরা থেকে মাঝে মাঝে এরকম কালো জিরিয়া বাচ্চা বেরোয়। পর সেটিং দেখে নিন, পুরো বাবার মতোই। ফেদারগুলো ভীষণ চওড়া হয়। আর ডেনালেজ প্রায় সমান সমান, হ্যাঁ। একটুখানি ছোট হয়তো হবে। তা সমান ডানারও পায়রা দেখাবো। এর চোখটা দেখুন, চোখের সঙ্গে ম্যাচ পেয়ে যাবেন, বুঝলেন তো। যারা পায়রা চেনে তারা জানে চোখের কালারের সঙ্গে ম্যাচ এসে যায় পায়রা। চটপটে। নর পায়রা একটু ছটপটে হয়। প্রথমে এটাকে এডিট করবে একটু। ছেড়ে দিচ্ছি দাদা। ঠিক আছে। ধাড়ি পায়রা। হ্যাঁ, ঠিক আছে। এটা একটা ছাপকা পায়রা। এটাও কিন্তু ওই কালচিরারই বাচ্চা। ঠিক আছে, পিঠগুলো লাল লাল, গলাটা কালো। সেই কালার, যে কালারটা আমি আমার পছন্দের পায়রার মধ্যে বলেছিলাম। শিরপালক গুলো কালো, ফেদারের সাইজটা দেখে নিতে পারেন। এই পায়রাটার জন্যই একটা সময় আমাকে অনেক লোক চিনেছিল। আচ্ছা। কর্ণগড়ে যে হবি আছে, রাজুদা, ওর ওখান থেকে একবার গেম খেলেছিলাম প্রথমবার। তা প্রথমবার এই পায়রাটা ফ্লাইং করেছিল সকাল 6টা থেকে 5টা 51 পর্যন্ত। তার সেটা বেস্ট বার হয়েছিল, অন্য পায়রাগুলোকে নামাতে পারিনি। সবাই নেমে গেলে ফার্স্ট হয়ে যেত। তা বেস্ট বারের একটা সিম্বল আমার বাড়িতে আজও ঝোলে। ওই যে পায়রাটাকে ধরে দেখালাম, সেই পায়রাটাই আমাকে সবাইকে চিনিয়েছিল বেস্ট বার হিসাবে প্রাইজ পাওয়াতে। তখনই আমাকে সবাই চিনেছিল, এই ছেলেটির কাছে কিছু পায়রা আছে যে পায়রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠতে পারে। তা ছোটই জিনিস, গেম বেশি খেলি না, গেমের উপর নেশা নেই, পায়রার উপর নেশা। তা একটাই জিনিস রাজুদা দিয়েছিল, আজও আছে,
ছাদে রেখেছি পায়রাকে যখন পায়রার পায়রাকে লফটের পাতেই রেখে দিয়েছে দাদা। এই যে লেখা আছে HOB, এর পাশে আরো বি ছিল, উঠে গেছে, একটা ওয়াই তলায় পড়ে আছে। রাজুদা দিয়েছিল, এটা মাঝে মাঝে এখানে টং টং করে নড়ে, আমি শুনতে পাই, তখন আমার মনে পড়ে আমি একবার গেম খেলেছিলাম, একবার নয় 3বার খেলেছিলাম, 2বার ওভার হয়ে গেছিল। তা আর কিছু বলার নেই গেম নিয়ে, দেখা যাক আগামী দিনে, যদি সময় নেই আমার কাছে আর গেম খেলার, ব্যাপার হলো এটাই অন্যভাবে। ঠিক আছে, নেক্সট পায়রা দেখি। এইটা আমাদের দশাইদার ঘরের পায়রা, শ্রীরামপুরে ওর এক বন্ধুকে বিক্রি করেছিল, সেখান থেকে ও আরেক বন্ধুকে গিফট হিসাবে দেয়, এবং আমাকে আমার ওই বন্ধুটা আবার আমাকেও গিফট হিসাবে দেয়। তা আমার কাছে গিফটের পায়রাটা আজও রয়েছে। কপাল খারাপ, আমি এর কোনোদিন ভালো করে বাচ্চা তুলতে পারিনি। তা দাদার পছন্দ দেখুন, যতই নাড়ান ও ল্যাচ পুরো খুলবে না। বন্ধ লেগে। ডানা ল্যাচ প্রায় কাছাকাছি, পর সেটিংটা দেখলে বুঝতে পারবেন ডানা ছাড়া আছে। নামটা বলতে পারবো না, শ্রীরামপুরে কাকে দিয়েছিল, অসুবিধা আছে। ডানাটা পর সেটিংটা দেখে নিন, হুম, পর ফেলছে পায়রা। পায়রা ওড়ানো হয় না, পায়রা ঘরে বসে খায়, ওড়ালে আরো সুন্দর হয়ে যাবে। কারণ এসব জিনিস হারিয়ে গেলে আর তো পাওয়া যায় না, তার জন্য ডানা দিয়েই পুষি আমি পায়রা। হ্যাঁ। আমার কোনো পায়রা ডানা কেটে আমার থাকে না, আপনারা ভিডিওর মধ্যে দেখে নেবেন। যত বড়ই ধাড়ি হোক না কেন, সব লোক ডানা কেটে রাখে, আমি ডানা, দেখলাম একটা পায়রা ডানা কাটা নেই, সব ডানা আমি দেওয়া আছে পায়রাকে ভালোবাসি, ডানা কেটে পুষতে আমি ভালোবাসি না। কারণ আমি কারো কষ্ট হোক সেটা আমি চাই না, আমার বাড়িতে তার ভালো লাগলে থাকবে। আরো একটা পায়রা আপনাদের দেখাই, ফুলসিরা পায়রা, একটু আগে মারামারি করেছে একজনের সঙ্গে, জোর দিয়েছি নতুন, তার জন্য। এটা একটা আমার বন্ধুর হারিয়ে যাওয়া পায়রা, জিও পরে হারিয়ে গেছিল, তা গড গিফটেড, বাই চান্স একজন ধরে খাঁচায় বেঁচে গেছিলো, সেখান থেকে আমি পেয়ে গেছি। তা আমি দাদাকে বলেওছি কার পায়রা, এটা আমাদের কানাইপুরের পিন্টু চক্রবর্তীর পায়রা। আচ্ছা, ঠিক আছে, যে দাদা আমাদের প্রচুর ট্রফি আনে, তা দাদার রিংও পড়ানো আছে। দেখে নিন দিনটা। এখানে এই যে প্রশান্ত ব্যাকেটে পিন্টু। লেখা আছে পিন্টু। হ্যাঁ। তা এটা দাদার পায়রা, যদি কোনোদিন দাদা একটা মাদি দেয় তাহলে এর সঙ্গে সেম জোড়া ফেলে বাচ্চা তুলবো। তা আমার অত ক্ষমতা নেই অত দাম দিয়ে পায়রা কেনার, কারণ আমি পায়রার দাম এমনও নিই না, আর বেশি দাম হলে কিনতেও পারি না। দাদার থেকে আমি অনেক পায়রা কিনেছি, দাদা খুব কম দামে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই দেয়। আমি দাদা থেকে 20টার মতো পায়রা কিনেছি, সব ভালো পায়রা। ঠিক আছে, আসবেন, দেখবেন, নিয়ে যাবেন, যেটা পছন্দ হবে বাচ্চাগুলোর মধ্যে। বেশ কিছুক্ষণ আগে একটা কালো জিরিয়া পায়রা দেখিয়েছিলাম, সেই জিরিয়াটা চোখটা দেখিয়েছিলাম আমার কালসিরার থেকে বাচ্চা বেরিয়েছিল বলেছিলাম। আচ্ছা, হ্যাঁ আর ওই বলেছিলেন। জিরিয়াটার বাচ্চা একটা সবুজ আছে আমার কাছে, হুম। তা সেটা একটু দেখে নিন। চোখটা ম্যাচ করাবার চেষ্টা করবেন, জিরিয়াটার সঙ্গে বেশ খানিকটা ম্যাচ করবে। এর সঙ্গেই মারপিট করেছে আমার ওই ফুলসিরাটা। ঠিক আছে, হুম। খুব ভালো ওড়ে, সবুজ পায়রা পুষি খুব কম। আর যে বাচ্চাগুলো দেখছিলেন ভেতরে সবুজ সবুজ, তা তা এর প্রায় 3-4টে বাচ্চা এরই আছে। আচ্ছা, ঠিক আছে, এর বাচ্চাই বিক্রি করে দেবো। ফুলসিরা পায়রা, বাট আমার ওই যে দাসু জিরিয়া দেখিয়েছিলাম, হ্যাঁ। ওই দাসু জিরিয়া মন্ডি সাদা, ওর সঙ্গে যে জোড়াটা দেওয়া আছে তার সঙ্গে এই পায়রাটা চোখটা ম্যাচ করে নিন, দেখবেন ওই দাসুর চোখটা আপনাদের আবার একবার রিমাইন্ডার হয়ে যাবে। ঠিক আছে, কিছু এরকমও বাচ্চা আছে ওই ঝাঁকের মধ্যে, হ্যাঁ। এদের রেজাল্ট খুব ভালো। ডানালার সমান বলছিলেন, এ দেখুন মোটামুটি ম্যাচ করে গেছে। হুম। একটু ঝুলতে গেলে বলে। হ্যাঁ, একটু উড়ে ঝলসে উড়ে, গেছে হ্যাঁ। মতো দেখাটা। পর সেটিং দেখুন, হ্যাঁ। পায়রা ওড়ানোর সময় নেই, ওড়ালেই হু দম ধরে যাবে, পর সেটিং আরো বেটার হয়ে যাবে। এর বাচ্চাও আছে, চিন্তা নেই। আমার একটি পায়রা ছিল, এই পায়রাটার বাবা অদ্ভুত ভাবে, এর যেমন ডান দিকের পালকগুলো কালো দেখছেন 5টা, ওর হুম। দুদিকেরই
এরকম পাঁচটা পাঁচটা করে কালো পালক ছিল। এর একদিকের হয়েছে পাঁচটা, অন্যদিকেরটা খুব একটা হয়নি, এরকম আবঝা হয়েছে। পরের বার হয়তো হয়ে যাবে। তা এর বাবাকে আমার ছেলে বলতো, বাবা ওই পায়রাটা কি পায়রা, বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে, আর যে ওই পায়রাটা বিক্রি করলে একটা আইফোন পাওয়া যাবে। তা এই পায়রাটার বাবাটাকে একদিন আমি শখ করে ওড়াতে গিয়ে হারিয়ে ফেলেছি। তা বাচ্চা একটা আছে, যেটা আমি আজও বলে থাকি এটা আইফোনের বাচ্চা। মারাত্মক রেজাল্ট। ঠিক আছে, ডানা লেজ এর প্রায় সমান সমান। পর সেটিংটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ওড়ালেই সব একটু এর ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, কিন্তু ওড়ালে উড়লেই আবার হয়ে যাবে। আসলে ওড়ানো হয় না তো বেশি। হুম। ঘরে ঢুকবো বলে ছটফট করছে পায়রাগুলো। ছেড়ে দাও। এটাও একটা ফুলশিরা পায়রা। এই আলোয় আসুন, এই একটা ফুলশিরা, এটা নতুন কালেকশন। এর এখনো কিছু বাচ্চা বাচ্চা হয়নি, নর পায়রা বাড়িতে রেখেছি। দেখা যাক এর রেজাল্ট কি হয়। বন্ধুদের থেকে নিয়ে আসা, পর বেরিয়ে গেছে। পর আমি দিয়েই দেবো, যদি তার বাড়ি পছন্দ হয় সে পর নিয়ে চলে যাবে। পরটা ওই জন্যই কাটা, কোনো পায়রার পর বাড়িতে কাটা নেই, আপনারা দেখতে পারলে। হ্যাঁ, এরপর তখন দিয়ে এসছে, এখান থেকে কাটা ছিল, বাট ফেলেছে, তাহলে আমি কেটে দিইনি। যদি এই অবস্থায় দানা গজিয়ে গেলে বাড়ি যেতে চায়, ও চলে যাক। ও যদি আমার বাড়ির থেকে কোনো জায়গায় সুখ বেশি পায়, চলে যাক, অ্যাজ ই উইস। দাদা কিছু বাচ্চা ধরে দেখা করেছিল, দেখে নিন বাচ্চা। এই দেখুন এগুলো একটা সেল বাচ্চা। আছে। ডানা লেয়ার সমান চাই তো, ডানা হ্যাঁ, লেয়ার সমান পেয়ে এখন সব গেছে, তাই খোঁজে তো। ডানা লেয়ার সমান হয়ে গেছে। হ্যাঁ, আমি তাহলে ধরে নেই, আমি ছেড়ে দিলে ওইখানেই থাকবে। আমি চেপে চেপে এই দিকে করলে এরকম চলে যাবে। এটা সেলের মধ্যে আছে, দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ফোন করে নেবে যার দরকার হবে। ঠিক দেখেছেন, আছে। আর অনেকে পায়রা এরকম খোঁজে, ডানা লেয়ার এরকম থাকবে। হ্যাঁ, এই যে সবুজ পায়রাটা দেখিয়েছিলাম একবার, বলেছিলাম তার বাচ্চা আছে, দেখাবো। সবুজের পর পড়ে গেছে ঘরের মধ্যে থাকতে থাকতেই, তুমি 2 পর না 3 পর নাকি? দুপর পড়ে গেছে পড়েছে। এবং এক স্পিডে পড়ে গেছে। ডানা লেয়ার দেখে নিন। এদিকের পর এরকমই রসা, সবুজ চোখটা, বাচ্চা পায়রার চোখ আর কি দেখবেন, তবুও দেখিয়ে রাখি। হুম, চোখ আর কি হবে এখন ছোট পায়রা। না, অনেকে সাইডের লাস্ট রিংটাকে খোঁজে তো, যে পায়রা হারিয়ে যাবে কি না। ঘরে ফেরারি। হ্যাঁ, যেটাকে অনেকে নাকি দাদারা বলে ঘরে ফেরার রিং, সেই রিংটা দেখে নেবেন। আপনাদের একটা চোখ কালো বাচ্চা দাঁড়িয়ে গিয়েছিলাম, এটা হলো তার বাচ্চা। দূর থেকে চোখ কালোই মনে হবে, এখন অতিরিক্ত লাইট পড়ছে বলে এরকম মনে হচ্ছে। এরকম একটু দূরে নিয়ে গেলে মনে হবে চোখটা কালো। হুম, চোখটা কালো আছে। নয়, একটু ডিপ চোখের পায়রা। এটা ওর বাচ্চা, ওরটা এখনো দুপর বাকি আছে। সব এগুলো সব সেলের জন্য অ্যাভেলেবল আছে, ফোন করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, দাদার নাম্বার। ঠিক আছে, আরো দেখাচ্ছি। এই একটা বাচ্চা দেখুন, চোখটা একবার দেখে নিন আগে। যদি হয় ঘরে ফেরার রিংটা আছে কি দেখে নেন। আছে আছে, দেখা যাচ্ছে। আমি দেখলে হবে, যে নেবে ভিউয়ার দেখতে পাচ্ছে। ভিউয়ার্স কে দেখতে হবে, আমি বললেই হবে যে আমি তো চোখটা বলে দেবো হ্যাঁ হেভি আছে। ডানা দেখে নিন। ছোটবেলা থেকে পরে এইটা ভেঙে গেছে, এখন সত্যি দমড়ে গেল। চওড়া পর, সব চওড়া করে পাবে, চওড়া চওড়া পর আছে সবে। এটা হলো ওই যে জিরিয়া, মুখ্য জিরিয়াটা দেখিয়েছিলাম, হ্যাঁ, দাসু, এটা ওই দাসুটার বাচ্চা। বলেছিলাম না বাচ্চা আছে, দেখাবো। হুম। বাচ্চাটা ধরে বড় হয়ে যাচ্ছে। সাদা জিরিয়াটা দেখিয়েছিলাম, দাসু, এটাও একটা ওড়ি বাচ্চা। চোখটা ধীরে ধীরে অনেকটা ওই রকম হয়েই যাবে, প্রথমবারে ছোটবেলায় জিরিয়া এরকম হয়। তা এখানে ছোট একটা পক্স হয়েছিল, ঝরে চলে গেছে, ঠিক হয়ে যাবে। সব জিরো পর। পর সেটিং দেখে নিন। এই দেখতে এইখানটা ছোট্ট পক্স আছে, ও ঠিক হয়ে যাবে ওগুলো। ওই জন্য ওই ডানাটা
আমি জানতামই না, আজকে দেখলাম। চলো বাচ্চার গায়ে একটু হাত দেওয়া হয় না? ছটপটে খুব। এই দেখুন, হুম। এইটাই প্রথমবারে সিঙ্গেলটা একটু সরু সরু, যখনই এটা দ্বিতীয়বার গজাবে প্রচন্ড পরিমাণে চওড়া হবে। চওড়া হয়ে যাবে। হ্যাঁ, চওড়া চওড়া পর গজাবে, তখনই এই পর্দের জোরেই তো ওরা ভেসে থাকে। হ্যাঁ। এই একটা হলসিরা পায়রা, এই পায়রা জীবনে হারায় না, চোখের রিংটা দেখে নেবেন। এক্ষুনি চোখে রিং এসে গেছে। হ্যাঁ। ও যার পায়রা রিং থাকে সে ছোটবেলা থেকে থাকে, লাস্ট রিংটা ছোটবেলা থেকে থাকে, ওটা দেখেই কিনে আনতে হয় পায়রা। ছোটবেলা থেকে পরে চওড়াটা দেখে নেবেন। এই পরটা একটা দেখাচ্ছি দেখুন, একটা পায়রার পর চওড়া, ছোটবেলা যদি বাচ্চা পায়রার যদি এরকম চওড়া হয়, আর ধাড়ি হলে কি হয়। হুম। ছেড়ে দিচ্ছি। এই পায়রাটা একটু ধাড়ি হয়ে গেছে, বাড়ি চিনে ফেলেছে, তা এটা একটা মেসিয়া টাইপের দেখতে হবে। ফেলে সেলে আছে। এটা আমি এখন জানি না, আমি সেল করবো কি করবো না বলতে পারছি না, হুম। যেহেতু বাড়িটা চিনে ফেলেছে তো। এটা আমার আর সেই রকম ইচ্ছা হবে কি জানি না, তবু একবার দেখিয়ে রাখি। রিংটা কিন্তু দেখবেন অবশ্যই লাস্টে। পায়রাটা জিরো পরে হারিয়ে গেল, তা একদিন ফট করে বেরিয়ে গেছে ঘর থেকে। হুম। তা আমি তো পায়রা ছাড়ি না, ওই জিরো পর থেকেও কিন্তু 3-4 দিন পরে পায়রাটা এসে জাল ধরে বসেছিল। আচ্ছা। আসলে আমি তো খাঁচায় ভরে রোদ্দুরে একটু বাড়িটা দেখি আর কি, মানে ওর ব্রেন স্ট্যান্ডিং দেখে নিন ক্ষমতা ভালো। বন্ধুরা, স্ট্যান্ডিংটা দেখুন। ওই দিকে দেখাচ্ছে। হ্যাঁ, ছেড়ে দে। আর একটা পায়রা আপনাদের দেখাই, এটা একটা সবুজ পায়রা, ওই যে দেখিয়েছিলাম মন্ডিশালা জেরিয়া, এটা ওরই বাচ্চা, ওর থেকে সবুজও বেরোয়, ওর জেনারেশনের মধ্যে সবুজের জেনারেশন আছে। আহ, হারায় না, অন্ধকারে একটা ছোট লাইট জ্বালালেও নেই পড়বে। যে কটা পর পড়েছে সে কটাই দেখালাম, উপরের 3টে তো এখনো বাকি আছে। অনেকে এগুলোকে হাড়ুকুটু বলে, আমি বলি সবুজ, যার যেটা ইচ্ছা সে সেটাই বলতে পারে। ঠিক আছে। ঠিক আছে। পর ছোটবেলায় খুলতো, দেখুন যত বড় হয়েছে জুম বন্ধ। সিঙ্গেল তেল হয়ে গেছে। ছোটবেলায় পর একটু কিছু এই পায়রাগুলোর খোলে, কিন্তু বড় হয়ে গেলে আবার ঠিক হয়ে যায়। এই প্রচন্ড ছটফটে, একে কি করে দেখাবো আমি জানি না। এই ডানায় খুলতে দেয় না, খুললে সঙ্গে সঙ্গে টেনে নেয়। দেখুন বন্ধুরা, রানা এটা ফুলসিরা মাদা, এটা একটা। এটা সেলের জন্য আছে। হ্যাঁ, সেল করে দেবো। আচ্ছা। কত পায়রা বুঝবো, ওই করে করেই তো পায়রা এত হয়েছে। আর এখনো একটা পর করতে বাকি আছে। হ্যাঁ। ওটা সাদাই গজাবে আশা করা যায়। চোখটা দেখেন। প্রচন্ড ছটপটে। এর মাটা নিয়ে আসা, বাবাটা হলো ওই চোখ কালো এটা ছিল, ওইটা হলো ওর বাবাটা। মাটা আছে আমার কাছে, সে নেই যে মাটা বিক্রি করে দিয়েছি, ছেড়ে দিচ্ছে। ঠিক আছে। ফুলসিরা পায়রা, এটাকে আমি ওড়াচ্ছি, মাঝে মাঝে সুযোগ পেলে, যদি কখনো সুযোগ পাই সকালে ছেড়ে দিকে পালিয়ে যাই, কিংবা রবিবার মাঝে মাঝে ছাড়ি। ডানার সেটিং দেখুন বন্ধুরা, যে উড়েছে তার সেটিং কেমন হয়ে গেছে দেখুন, কোনো গ্যাপ নেই। উড়লে হয়ে যাবে। এ আসলে দর্শকগুলো নেই, দর্শকগুলো ফেলেছে, নবম চলছে, দর্শকটা ফেলে দিয়েছে, গুনে নিতে পারেন। এরও ছোটবেলায় ল্যাজটা খুলতো, বড় হতে হতে ল্যাজটা আস্তে আস্তে দমে গেছে। চোখটা দেখুন, যেটার জন্য কয়টা গুলো আপনাকে দেখানো। সেটা সেলের জন্য নেই।
এই পায়রাটাকে আমি চেষ্টা করবো শীতকালে কিছু যদি হয়তো হবে। ঠিক আছে, এইগুলো ধরে দাঁড়িয়ে হয়ে গেছে, তা বাচ্চাগুলোর চোখ আস্তে আস্তে এরকম হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। বাই বাই ফ্রেন্ডস।